বারাসাতের বুকে সবথেকে বড় ফ্যাশন শো অনুষ্ঠিত হতে চলেছে আগামী 23শে অগস্ট 2026 বারাসাতের রবীন্দ্র ভবনে। শোটির নাম হলো বাউলি ফ্যাশন শো। বাউলি ফ্যাশন শো এই নিয়ে 5 বছর ধরে নিজেদের এই ফ্যাশন শো উপস্থাপিত করছেন। গত 16ই অগস্ট রবিবার রবীন্দ্র ভবনেই বারাসাতের সবথেকে বড় ফ্যাশন শো বাউলি ফ্যাশন শোয়ের প্রথম গ্রুমিং ক্লাস অনুষ্ঠিত হয়ে গেল। প্রধান অর্গানাইজার মিস্টার দীপ দত্ত, অ্যাডভাইজারি বোর্ড এবং এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে তারা কি বললেন এই ভিডিওর মাধ্যমে আজকে আমরা জেনে নেব। আগামী 23 তারিখ বাউলি ফ্যাশন শো, সেখানে তো প্রতি বছরের মতন এবছরেও আপনি উপস্থিত থাকতে চলেছেন। আপনাকে বিগত বছরেও দেখেছি এবং এবারেও দেখব। এবছর 5ম বছর পূর্ণ হচ্ছে, কীরকম লাগছে? খুবই ভালো লাগছে, এই পরিবারের পার্ট হতে পেরে আমার খুবই ভালো লাগছে। খুব ভালো লাগছে এবং প্রত্যেক বছরই তো আপনি সম্মান পান, আর এবছরও পাবেন। কীরকম ফিলিংসটা হচ্ছে? কীরকম হচ্ছে আমি নিজেও বলতে পারবো না, এটা স্বপ্ন বলে মনে হয়। আপনার পাশে তো দীপদা সর্বক্ষণ থাকেন, কি বলবেন সে বিষয়ে? আমার বাবা মা যতটা করেন, দীপদা খুশিবতী তার বেশি করেছে আমার মনে হয়। থ্যাংক ইউ। নমস্কার। আগামী 23 তারিখ বাউলি ফ্যাশন শো, সেখানে আপনি গেস্ট হিসেবে উপস্থিত থাকতে চলেছেন। এখানে আজকে হলো 16 তারিখ, এখানে গ্রুমিং ক্লাস চলছে। এখানে আজকে এসছেন এবং আগামী দিনেও উপস্থিত থাকবেন, এই নিয়ে কি বলবেন? তো নমস্কার, আমি সৈকত মণি। তো আজকে এখানে গ্রুমিং চলছে, এসে দেখলাম ভীষণই ভালো লাগছে। আগামী 23 তারিখ ওদের ফাইনাল অনুষ্ঠান হতে চলেছে বারাসাত রবীন্দ্র ভবনে এবং অনুষ্ঠানের নাম বাউলি ফ্যাশন শো। এখানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, আমি নিশ্চয়ই আসবো এবং এখানে আমন্ত্রিত থাকতে পেরে আমার ভীষণই ভালো লাগছে। অবশ্যই আসবো এবং আপনারা যারা দেখছেন আপনারাও আসুন। এমন একটি সুন্দর কর্মযজ্ঞ, আশা করি আসলে আপনাদেরও ভালো লাগবে। নমস্কার, আমি মেকআপ ইভেন্টসের অর্গানাইজার এসারে এবং আমি এই ফ্যাশন শোতে এইবার সেকেন্ড টাইম আসছি, কিন্তু এটা 5 বছর যাবৎ পূর্ণ হচ্ছে। তো এই ফ্যাশন শোটা খুশি ম্যাম আর দিগদত্ত স্যার করছেন, খুবই ভালো লাগছে দেখে। আর সত্যি কথা বলতে অসহায় মানুষদের পাশে থেকে যেভাবে কাজটাকে সবাই আমরা সবাই মিলে একত্রিত হয়ে আমরা যেভাবে প্রেজেন্ট করছি, সেটা আশা করব আরো দূরকার যত মানুষ এই ভিডিওটা দেখবেন, যত ভালোভাবে তাদের কাছে প্রচার হবে, তারা প্রতি বছর বাউলি ফ্যাশন শোতে আসবেন, জয়েন করবেন। এবং আমরা মেকআপ আর্টিস্ট হিসাবে যে এই জায়গাটায় স্থান পেয়েছি তার জন্য অসংখ্য ধন্যবাদ দীপদত্ত স্যার এন্ড খুশি দত্ত ম্যামকে, এবং সকলকে তো অসংখ্য ধন্যবাদ। প্রতিটা মেকআপ আর্টিস্ট এখানে নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করবে। 23 তারিখে, আজকে তো সবে 16 তারিখ, আমাদের একটা গ্রুমিং ডে ছিল। 23 তারিখে তো সবার সাথে দেখা হচ্ছে, সেদিনকে তো ফাইনাল আউটপুট আপনারা দেখতেই পাবেন। থ্যাংক ইউ। নমস্কার, আমি সুপর্ণা দাস, মেকআপ আর্টিস্ট। বাউলি ফ্যাশন শো আমি ফার্স্ট টাইমই আসছি। এই প্রোগ্রামটা অনেক বড়, দুস্থ বাচ্চা, অসহায় যারা রয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা হয়। আমি এখানে জয়েন করতে পেরে আমি তো নিজেটাকে খুব গর্বিত মনে করছি, আমার খুব ভালো লাগছে এবং চাইবো ইন ফিউচারও আমি পার্টিসিপেট করতে এখানে অ্যাজ এ মেকআপ আর্টিস্ট প্রত্যেক বছর আসার জন্য। এবং দীপদত্ত স্যার, খুশি দত্ত ম্যামকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য। সকলকে জানাচ্ছি কনগ্রাচুলেশন। এবার থ্যাংক ইউ, সবাই এখানে জয়েন করুন। ভীষণ ভালো লাগছে, কারণ প্রথমেই বলি এখানে দুস্থ মানুষদের জন্য এই ফ্যাশন শোটা, তো এখানে আমি পার্টিসিপেট করেছি একমাত্র খুশি দি আর দীপ স্যারের জন্য, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমি এসছি এখানে মেকআপ আর্টিস্ট হিসাবে, আমি এখানে সেকেন্ড টাইম আসছি। আর হচ্ছে থ্যাংক ইউ। আমিও এবছর প্রথম এসেছি এখানে, আর খুবই ভালো লাগছে। আর এখানে এসে আমি এত কিছু জানতাম না, এখানে আসার পরে অনেক কিছু শুনলাম যে গরিব মানুষ অনেক মানুষদেরকে এখান থেকে অনেক সাহায্য করা হয়। তো এর জন্য আমিও ভাবছি যে আমিও কিছু করতে চাই, এটা আমার সব থেকে ভালো। হ্যাঁ, আমি তিথি ঘোষ বলছি, আমি মেকআপ আর্টিস্ট হিসেবে এখানে পার্টিসিপেট করছি। তো আমি এখানে আসার পরে শুনলাম যে এখানে দুস্থ মানুষদের নিয়ে একটা কাজ করা হচ্ছে, তো আমার এটা শুনে আমার খুবই ভালো লাগছে। আর আমি যে এখানে মেকআপ আর্টিস্ট হিসাবে পার্টিসিপেট করতে পারছি, তো এটার জন্য আমি খুবই গর্বিত বোধ করছি। আমি চাইবো যে এটা আরো দূর পৌঁছে যাক, যাতে আরো সব মানুষরা আসতে পারে এখানে অ্যাজ এ পার্টিসিপেট হিসাবে। আর এটি অর্গানাইজ করছে খুশি দত্ত ম্যাম অ্যান্ড দীপ দত্ত স্যার, ওদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভীষণই ভালো লাগছে এখানে এসে। আমার নাম শেখ সাকিবুর রহমান। আজকে এসেছিলাম হচ্ছে বারাসাত রবীন্দ্র ভবনে। বাউলি ফ্যাশন শোর একটা ইভেন্ট আছে যেটা অনুষ্ঠিত হতে চলেছে 23 তারিখে। আজকে তার ফার্স্ট ডে গ্রুমিং ক্লাস ছিল, খুবই ভালো লাগলো। এটা আমার প্রথম অভিজ্ঞতা।
আশা করি বাড়িতে গিয়ে প্র্যাকটিস করে যাতে আমি ভালো পারফর্ম করতে পারি। ফার্স্ট ডে গ্রুমিং ক্লাস কেমন লাগলো? খুব ভালো লাগলো। এটা আমার বাউলির সাথে প্রথম কাজ, আর বাউলি ফ্যাশন সাথে কর্ণধার দীপদা এবং খুশি এদেরকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আর আমার যে গ্লুমার ছিল আকাশ পান্ডে, আমার খুব ক্লোজ ফ্রেন্ড প্লাস আমার ভাই, তাকেও ধন্যবাদ আমাকে এত ভালো ট্রেনিং দেওয়ার জন্য। আচ্ছা, ফাইনালের দিন হলো 23 অগস্ট, সেই দিনের ব্যাপারে একটু ঠিক বলুন। 23 তারিখ তো ফাইনাল প্রোগ্রাম, সবাইকে বলবো আসার জন্য, দেখার জন্য। যারা এখনও রেজিস্ট্রেশন করেনি তারা করিয়ে নিন। এই ফ্যাশন শোটা একটু অন্য টাইপের, ইউনিক, অনেক নতুন চমক আছে, এবার না করলে কেউ বুঝবে না। ঠিক আছে, হ্যাঁ, এসে খুব ভালো লাগলো। আচ্ছা, তোমার পরিচয়টা একটু দাও, নামটা বলো। আমার নাম স্নেহাশিস পাত্র, আমার বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর। কেটে যাবে, এটা নিতে গেলে মুখ কাটে পোকা। তো এক্সপেকটেশন কি আছে আগামী 23 অগস্টে তো ফাইনাল, হ্যাঁ, সেদিনে আরও আমি চাই যে সবাই আসুক, আর আমি নিজের ট্যালেন্টটা দেখাতে চাই সবার সামনে। তো থ্যাংক ইউ বাউলি। আমার প্রথম কথা হচ্ছে আমি সবাইকে থ্যাংক ইউ বলতে যাচ্ছি বাউলি ফ্যাশন শোতে স্পেশালি আমাকে একটা চান্স দেওয়ার জন্য। আমি অনেক দিন দিয়ে ওয়েট করছিলাম যে আমাকে এমনি কোনো স্টেজ আমি পাই যার মধ্যে নিজের ট্যালেন্টটা আমি নিজে শো করতে পারি, আর সেই আমাকে চান্সটা বাউলি ফ্যাশন শো আমাকে প্রোভাইড করেছে। আমি দুর্গাপুর থেকে আসছি, অনেক দূর থেকে আসছি ট্রাভেল করে, আর এখানে আমার গ্রুমিং ক্লাসের এক্সপিরিয়েন্স বহুত ভালো আছে। তারপরে আমাদের এখন 23 আগস্টে ফাইনাল আছে। আমি চাই কি অনেক সবাই আসুক আমাদের ভিডিও দেখে, আর এসে আমাদের সাথে একটু যোগাযোগ করবে। আর কিছু বলো, তুমি বলো। আপনি তো সবই বলে দিয়েছেন। আমরা এই ট্রাস্টের সাথে যুক্ত হয়ে কিছু অসহায় মানুষদেরকে উপকার করতে পেরে নিজেদেরকে খুবই উপকৃত মনে করছি, যাতে ওনারা ভালো থাকে, ওনারা যাতে সুস্থ থাকে, এটুকু। আর আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন, যাতে আমরাও কোম্পানিটাকে বড় করতে পারি, আর এরকম ট্রাস্টের সাথে পাশে থাকতে পারি, আরও ট্রাস্টের সাথে হেল্প করতে পারি, মানুষের পাশে দাঁড়াতে পারি। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্যার আপনার নাম? আমার নাম দিলীপ রায়, বাউলি ফ্যাশনের ৫৫তম প্রোগ্রামের অ্যাডভাইজার। আমি দিলীপ কুমার রায়। বাউলি ফ্যাশন শো এবছর ৫ম বছর পূর্ণ হচ্ছে, এবং এই দুস্থ মানুষদেরকে সাহায্য, দীপদার উদ্যোগ এবং খুশি ম্যামের উদ্যোগ, কি বলবেন? বাউলি ফ্যাশন এই উদ্যোগটা সম্পূর্ণ সহযোগিতা করি, এবার এই যে উদ্যোগটা নিয়েছে গরিব মানুষের সহযোগিতা, বিভিন্ন ফ্যাশন শো প্রোগ্রামের প্রতিযোগিতামূলক প্রস্তুতি নিচ্ছে, এবং দীপ এবং খুশি এটা অত্যন্ত পরিশ্রমের পাবলিক ফ্যাশনের প্রস্তুতি শুরু করেছে, এবং এরা সেটা খুব ভালোভাবে সাকসেস করবে, এবং বিভিন্ন পদ্ধতিতে এরা এগিয়ে গেছে, এবং এরা মডেলদের বিভিন্ন রকমের উপহার প্রস্তুত করেছে। এই বিভিন্ন উপহারের মধ্যে দিয়ে এরা পরিশ্রমের মাধ্যমে দিয়ে গরিব মানুষের বাইসাইকেল, গরিব মানুষের খাতা, পেজ, অনাথ বাচ্চাদের জামা কাপড় ইত্যাদি সব বিতরণ করে। থ্যাংক ইউ। ফার্স্ট টাইম এলাম, আমার এর সাথে খুব ভালো লাগলো। একটা রিহার্সাল ছিল, দারুণ হয়েছে, খুবই ভালো হয়েছে, এবং আমি আশা করি ফাইনাল দিনটা আরও বেস্ট হতে পারবো। থ্যাংক ইউ। জোরে বলবে। আগামী 23 তারিখ বাউলি ফ্যাশন শো, তার আজকে গ্রুমিং ক্লাস, এখানে এসে কীরকম লাগছে? Hi, I'm Siyasha. I'm feeling very grateful, and this is my first time. Today is our first grooming, and I am feeling very happy and এখানে এসে কীরকম লাগছে? খুবই ভালো লাগছে, আর আমি প্রচণ্ড সুপার ডুপার এক্সাইটেড 23শে অগস্টের জন্য। আমাদের বাউলি ফ্যাশন শোর গ্র্যান্ড ফিনালে হবে 2026, তার জন্য আমি খুবই এক্সাইটেড আছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ম্যাডামের কাছে চলে যাবো। ম্যাডাম, কীরকম লাগছে? গুড আফটারনুন, আমার নাম ফারহানা, আর এখানে এসে খুব ভালো লাগছে। এই এবছর ৫ম বছর পূর্ণ হচ্ছে, সেই নিয়ে মানে খুবই এক্সাইটেড। এটা আমার ফার্স্ট শো, ভেরি এক্সাইটেড। থ্যাংক ইউ। হ্যালো, গুড আফটারনুন, আমি মধুমিতা দাস, সোনারপুর থেকে আসছি। এটা আমার প্রথমবার ফ্যাশন শোতে পার্টিসিপেট করছি আমি। তো এখানকার গ্রুমাররা খুব ভালো, এবং অর্গানাইজারও খুব ভালো। এখানকার সঙ্গে আমি কাজ করে আমার খুব ভালো লাগছে। আমি খুব এক্সাইটেড 23শে আগস্টের জন্য।
দিন থেকে এসেছি। তো বাউলি ফ্যাশন শোতে আমি এটাই আমার ফার্স্ট, এর আগেও কাজ করেছি, কিন্তু আজকে আমি সত্যি খুব ওয়েবসাইটে 23শে আগস্টের জন্য। আজকে যখন এত সুন্দর হয়েছে 23শে আগস্টের দিন আমাদের ভালো। আগামী 23শে আগস্ট বাউলি ফ্যাশন শো, আজকে তার গ্রুমিং ক্লাস, কীরকম লাগছে? প্রথমত যদি আমি বলতে চাই যে আমি যে ফিল্ড থেকে আসছি, একটা আর্টিস্টিক বা যেহেতু থিয়েটার করি আর প্লাস মডেলিংও করি, সেক্ষেত্রে আমার জন্য এটা খুবই একটা বিউটিফুল চান্স যে এরকম একটা ইনিশিয়েটিভের সাথে যুক্ত হচ্ছি, যেটা আমাদেরকে বাউলি ফ্যাশন করে দিয়েছে এই সুযোগটা। আনপ্রিভিলেজড মানুষদেরকে আমরা যেভাবে হেল্প করতে পারছি এরকম একটা কাজের মাধ্যমে, যেটা আমরা রয়েছি, তো এটা ভীষণ একটা অন্যরকম ফিলিংস, একটা সুন্দর ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। তো এটা না বলারই নয়, ভীষণ এক্সাইটেড আর খুবই আনন্দ হবে পারফর্ম করতে সবার সাথে মিলেমিশে। তো ধন্যবাদ, দেখা হচ্ছে ফাইনালের দিন। নাম? পায়েল দাস, কোথা থেকে? ব্যারাকপুর। থ্যাংক ইউ। বাউলি ফ্যাশন শোয়ের পঞ্চম বছর 23শে আগস্ট তার ফাইনাল শো, আজকে তার গ্রুমিং ক্লাস, কী বলবেন? আচ্ছা, এখানে এসে তোমার কিরকম লাগছে? খুব ভালো লাগছে। আজকে এই র্যাম্প শো এবং বা এরকম ফ্যাশন শো তুমি এর আগে করেছো? এই প্রথম? আমার নাম হচ্ছে মৃগাঙ্ক চ্যাটার্জি, আমি দুর্গাপুর ডিএভি মডেল স্কুল থেকে এসেছি আর আমার এজ হচ্ছে 11। আমার এখানে গ্রুমিং ক্লাসে এসে অনেক ভালো লাগছে আর 23শে আগস্টে আরও ভালো লাগবে আমার হিসাবে। আগামী 23শে আগস্ট এখানে ফ্যাশন শো আছে, বাউলি ফ্যাশন শো, তার আজকে গ্রুমিং ক্লাস, আজকে কীরকম লাগছে? এই ফ্যাশন শোতে খুব ভালো ফিল হচ্ছে, কারণ এখানে সব কিছু ফেয়ারলি করা হচ্ছে, আনফেয়ার কিছু নেই। আর সেকেন্ড থিংস মানে যে জানে না, যাদের জন্য এটা ফার্স্ট থিংস, তাদের কনফিডেন্ট এনে ওদের প্র্যাকটিস করানো হচ্ছে, যার জন্য এটা মানে নিউ যারা করছে আমার মতো, মানে আমি করেছি বাট আমি এখানে বাউলি ফ্যাশনে নিউ এসেছি, তো তাদের জন্য এটা সো মাচ কনফিডেন্ট আছে। তোমার নাম? আমার নাম নীলেশ কুমার সিং। আচ্ছা, এখানে এসে তোমার কিরকম লাগছে? আমার এখানে এসে অনেক ভালো লাগছে। খুব ভালো লাগছে। এরকম র্যাম্প শো তুমি এর আগে করেছো? না, ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম? তা এখানে তুমি ফার্স্ট টাইম এটা করছো, কিরকম মনে হচ্ছে? অনেক ভালো। কোথা থেকে এসছো? কোথা থেকে এসছো? তোমার নাম? সার্সি ভট্টাচার্য। এখানে এসে কিরকম লাগছে? আমার খুবই ভালো লাগছে, আরও ভালো লাগছে। এখানে সমস্ত পাশে থাকার জন্য ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, তাই জন্য আমার খুবই ভালো লাগছে আর এত ভালো ফিল হচ্ছে আমি আর কি বলবো। নাম কি? আরাধ্যা। কোথা থেকে এসছো? এখানে এসে কিরকম লাগছে? তোমার? এখানে এসে কিরকম লাগছে? এরকম র্যাম্প শো করে কিরকম লাগছে? আজকে এখানে গ্রুমিং ক্লাসে এসে তোমার কিরকম লাগছে? আমার গ্রুমিং ক্লাসে এসে খুবই ভালো লাগছে। আমার এই বাউলি ফ্যাশন শো ফার্স্ট টাইম। 3rd আগস্ট তো শো আছেই, তখন আরও ভালো লাগবে। আমি আবার অশোকনগর থেকে এসেছি, আমি ক্লাস 5-এ পড়ি। আমার নাম আয়ুষ চন্দ্র। বাউলি ফ্যাশন শোটা হচ্ছে, এটা শুধু ফ্যাশন শো নয়, এটা হচ্ছে সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত। এই নিয়ে 2022 থেকে বাউলি ফ্যাশন শোটা শুরু করা হয়। তখনের যে সদস্য আমার ছিল, এখন মনে হয় তার থেকে 4 গুণ বেড়েছে। আর এই ফ্যাশন শোটার মাধ্যমে আমি বোঝাতে যাচ্ছি যে অসহায় মানুষকে কীভাবে সাহায্য করা হয় বা কীভাবে সাহায্য আমরা করছি। আপনারা যদি সবাই আসেন বা প্রোগ্রামটা অনুভব করেন, আমার মনে হয় সবথেকে বেশি ভালো হয়। বাউলি ফ্যাশন শোর পুতুল সেবা ফাউন্ডেশনের উদ্যোগে এই বাউলি ফ্যাশন শোটা করা হচ্ছে। বিগত 5 বছর হয়ে গেল। এখানে অসহায় মানুষরা প্রচুর আছে, 100 জন পথের ভিক্ষুক আছে। তাদেরকে টোটাল রেশন, বস্ত্র, খাদ্য, ফ্রি মেডিকেল
50 জন বাচ্চা আছে, তাদেরকে স্কুল ব্যাগ, খাতা, বই, অসহায় প্রতিবন্ধী মানুষ আছে হুইল চেয়ার, তাদেরকে দেওয়া হচ্ছে। এইবার আরও কার্গিল যুদ্ধ, তারপরে বীর সৈনিক যারা যুদ্ধক্ষেত্রে যারা ছিলেন তারাও আছেন, মাতৃত্বের সম্মান দেওয়া হচ্ছে। স্পিড পেন্টার রবীন বর আসাম থেকে, ইন্টারন্যাশনাল শিল্পী, তিনিও আসছেন। এবার জেলার থেকে শুরু করে নানান জায়গা থেকে নানান শিল্পীরা, বড় বড় প্রতিভাবান মানুষরা এই শোতে আসছে। আমার সবথেকে ভালো লাগছে একটা জিনিস, বাউলি ফ্যাশন শোর নাম শুনলেই সবাই বলছে আমি বাউলি ফ্যাশন শোটা জানি, শুনেছি নামটা, কিন্তু এটা প্রথম বছর ছিল না। এটা আপনাদের আশীর্বাদ, সহযোগিতার জন্য আজকে বাউলি ফ্যাশন শো। এই বাউলি ফ্যাশন শোর সঙ্গে যুক্ত যেসব এনজিও আছে, যেমন সুভদ্রা ওয়েলফেয়ার ফাউন্ডেশন, আস্থা, অশোকনগরের আস্থা, আমাদের সুন্দরবনের 1 টাকার পাঠশালা, এই সব ব্যক্তিরা যারা আছে, আরও এনজিও যারা আছে অনেক, রামকৃষ্ণ মিশন থেকে শুরু করে, বা সবার তো নাম নেওয়া যায় না, তবুও বলছি, নিতে পারছি না এত নাম। এদের সহযোগিতা বা আমার মেম্বার যারা আছে, এদের সহযোগিতা না থাকলে বাউলি ফ্যাশন শো হয়তো করতে পারতাম না এত ভালোভাবে। আর আপনাদের সহযোগিতা, আর যারা আমার নিউজ চ্যানেল থেকে এসে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মানে এদের মারফতেই কিন্তু আমার বাউলি ফ্যাশন শোর প্রচার, না হলে এদেরকে আমি কিছুতেই চিনতাম না। আর এদের সহযোগিতা না থাকলে বাউলি ফ্যাশন শো এত বড় হতে পারে না। মেকআপ আর্টিস্ট যারা আছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। মডেল যারা আছে, যারা আমার 1 টাকা থেকে 100 টাকা থেকে শুরু করে 50 টাকা যারা আমার মানে স্পন্সর করছে, তাদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। যারা অসহায় মানুষদের জন্য তারা এগিয়ে এসছে, আর কিছু বলার নেই, এটা আমার শেষ কথা। থ্যাংক ইউ। সম্বন্ধে কী বলবো? এখানটা বলবো অনেকে কিন্তু এখানটার মেনলি যেটা চ্যারিটেবল ট্রাস্টের কাজ হচ্ছে, পুষ্পার মানুষ যারা কিছু পায় না, করতে পারে না, তাদের কিন্তু এখানটা বড় হেল্প করা হচ্ছে। নিজে থেকে কিন্তু নিজের উদ্যোগে কিন্তু করা হচ্ছে। এবার এখানটা যেরকম আসামে এখন দেখা যাচ্ছে বড় বোন, এখানটাও কিন্তু ত্রাণ দেওয়া হচ্ছে বা হয়েও গেছে। তো সেক্ষেত্রে এখানটা বলবো এটা খুব ভালো শো। এই শোটাতে কিন্তু অনেক মানুষের কাছে পরিচয় হওয়া যায়, কিছু ধরে বলে যে বাউলিতেও এরকম কাজ হচ্ছে। তো আগামীকালেও এটা কিন্তু অনেক বড় হবে। জোরে বলবেন। স্যার কাছে যাবো। স্যার, বাউলি ফ্যাশন শো তো দেখতে দেখতে 5 বছর পূর্ণ হলো। এবছর আরও অনেক রকম চমক এই 5ম বছরে এসে, সেই নিয়ে আপনি কী বলবেন? বাউলি ফ্যাশনের নাম আমি অনেক আগে শুনেছি, কিন্তু প্রথম এবছর আমি বাউলি ফ্যাশনে প্রেজেন্ট হতে পেরেছি, এই জন্য আমি খুব গর্ববোধ করি। আর বাউলি ফ্যাশনটা সব তার মানে গরিব এদেরকে নিয়ে বাউলি ফ্যাশনটা হয়, আর তাই জন্য খুব ভালো লাগে। আমি এসে এখানে খুব ভালো লাগছে। তো প্রথম বছর আমি এখানে এসেছি, আমার খুব ভালো লাগছে। স্যার কাছে যাবো। বাউলি ফ্যাশন শো আগামী 23 তারিখ, আজকে তার গ্রুমিং ক্লাস, এবং এবছর অনেক রকম চমক রয়েছে 5ম বছর পূর্ণ হচ্ছে, কী বলবেন? প্রথমে আমি ধন্যবাদ জানাই। আমি সুভদ্রা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সেক্রেটারি, এবং আমি এই বাউলি ফ্যাশন শো দীর্ঘ দেখতে দেখতে 5টা বছর আপনাদের সহযোগিতা এবং সকলের সহযোগিতা অ্যাডভাইজার হিসাবে দায়িত্ব পালন করে যাচ্ছি। সবচেয়ে খুশির খবর এই জন্যই যে বছর দেখতে দেখতে আমরা 5টা বছর পার করতে চলেছি, এবং 5 বছরে সবচেয়ে আমাদের এবারে ভিশন এবং মিশন একটা আমরা এখান থেকে শপথ নেব যে আগামী দিনে সোশ্যাল ওয়ার্কের মারফত ফ্যাশন শোটাকে আমরা আরও বড় প্ল্যাটফর্ম করতে পারি। কেন মানুষ জানে ফ্যাশন শো মানেই একটা উল্টো রং চিন্তা ভাবনা থাকে, কিন্তু আমাদের এই ফ্যাশন শো কিন্তু রং চিন্তা ভাবনা করলে চলবে না। আমাদের ফ্যাশন শোয়ের মারফতই আমরা সোশ্যাল ওয়ার্কের কাজ করি। এবছর সবচেয়ে 27তম কার্গিল যুদ্ধে উপলক্ষে যেসব সৈন্যরা, ভারত মাতার সন্তানরা দেশের জন্য লড়াই করতে গিয়ে গুলি খেয়েছে বা আহত হয়েছে, সেরকম ধরনের আমরা 10 জন সেনাকে আমাদের বাবলি ফ্যাশন শোর মঞ্চ থেকে সংবর্ধনা দেব। তার সাথে সাথে আমরা 5 বছর পূর্তি উপলক্ষে 5 জন মাকেও আমরা এই মঞ্চ থেকে কেক কাটিয়ে তাদেরও সংবর্ধনা দেবো। কারণ যেসব মায়েরা সংসার করে তার সন্তানদের মানুষ করার পরও সমাজে কাজ করছে এইভাবে, তাদের দেখে আমাদের অনেক কিছু শেখার আছে। তাই সেই সব মায়েদেরও আমরা যদি সংবর্ধনা এই মঞ্চ থেকে দিয়ে, আমরাও মনে করি যে তাদের সাথে থাকতে পেরে খুব খুশি হব। আর এছাড়াও আমরা বেশ কিছু ভাই বোনদের পড়াশোনার 1 বছরের জন্য খাতা, ব্যাগ সব কিছু ডোনেট দেওয়ার চেষ্টা করছি, এবং 100 পরিবারকে বস্ত্র, খাদ্য দান করব, এবং 1 থেকে 2 জন আমরা হ্যান্ডিক্যাপ ভাইকেও হুইল চেয়ার দেওয়ার চেষ্টা করছি।
দেখুন, আপনাদের সহযোগিতায় আমরা এত সুন্দর একটা প্ল্যাটফর্মে সবাইকে নিয়ে একটা কাজ করতে চাই। এই জন্যই আপনাদেরও মিডিয়া আমার তরফ থেকে এবং সুভাদ্রা ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং বাউলি ফ্যাশন শো এই কমিটির পক্ষ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনারাও আমাদের এই এত সুন্দর একটা মিডিয়া কভারেজ করছে। এবং আজকের আমাদের একটা সূচনা হলো ফ্যাশন শোর প্রথম গ্রুমিং দিয়ে, এবং আমরা এখন আজ থেকে 23 তারিখ অবধি আমাদের এই সোশ্যাল ওয়ার্কের যুদ্ধ চলবে, এবং তার সাথে আপনাদেরও সহযোগিতা এবং আপনাদের নিয়েই আমরা এগিয়ে যেতে চাই আগামী দিনে। নমস্কার। বয়স 10 বছর, এর আগেও অনেক জায়গায় করেছি, তাই এখানে এসে আমার খুব ভালো লাগছে। আর এখানে এসে বেশি ভালো লাগছে যে দুস্থ মানুষদের পাশে যেটা দাঁড়িয়েছে, একটা এখানে অর্গানাইজার খুব ভালো, আমার খুব ভালো লাগছে। বাউলি ফ্যাশন শো, আপনি এখানকার একজন মেকআপ আর্টিস্ট, আবার একজন মাতৃত্বের জায়গা থেকে আপনার মেয়ে এখানে আজকে মডেল হিসেবেও পার্টিসিপেন্ট করছে, সেখানে আপনি মাতৃত্বের জায়গা থেকে কি বলবেন? প্রথমত আমি মেকআপ আর্টিস্ট হয়ে এসেছিলাম, তারপর আমার মেয়েকে সঙ্গে নিয়ে এসেছি, যেহেতু বাড়িতে কেউ নয়, তো ভাবলাম এখানকার অর্গানাইজ দেখে তারপরে সমস্ত স্যার ও ম্যামদের কথাবার্তা শুনে ভাবলাম যে এটা একটা ভালো প্ল্যাটফর্ম আমার মেয়ে পাবে এর থেকে। আর সব থেকে বড়ো কথা, এখানে যে অসহায় মানুষদেরকে সাহায্য করছে, এটা তো আমার কাছে খুব ভালো লেগেছে। তো সেই জন্য আমার মেয়ে এত এক্সাইটেড যে ওদেরকে দেখে, এখানকার অর্গানাইজার দেখে, তারপর কথাবার্তা শুনে বললো মা আমিও অংশগ্রহণ করতে চাই। তো আমি মেকআপ আর্টিস্ট হয়ে এসেছিলাম, এখন মেয়েও মডেল হয়ে অংশগ্রহণ করতে চাইছে। তো আজকে অংশগ্রহণ মানে আজকে গ্রুমিং হয়েছে, তো আজকে সেখানে অংশগ্রহণ করেছি। পরবর্তী 23 তারিখে আমরা আবার আসছি। আমি 23 তারিখ বাউলি ফ্যাশন শো, আজকে তার গ্রুমিং ক্লাস, এখানে এসে কীরকম লাগছে? আমার তো খুব ভালো লাগছে। আমার মেয়ের 20 বছর বয়স, ও এর আগেও করেছে, কিন্তু এখানে সবথেকে মূলত একটা কথা বলতে চাই, এনাদের ব্যবহার আমার খুবই ভালো লেগেছে। ধন্যবাদ। এসেছি আর আমার মেয়েকে নিয়ে এসেছি, 17 বছর বয়স, ফার্স্ট টাইম গ্রুমিং ক্লাসে এসে ভালোই লাগছে, তারপরে দেখা যাক কী হয়। ভালো লাগছে আমার। থ্যাংক ইউ। আমার ছেলে এটা সেকেন্ড টাইম। আমি খুশি ম্যামকে মানে মন থেকে বলবো খুব ভালো অর্গানাইজ করেছে এটা, কারণ এটা একটা মানে গরিব বাচ্চাদের জন্যে বা নিজেদের জন্য হ্যাঁ জন্য যে করছে তা বড় মানে এর জন্য মন চাই। তো খুব ভালো লাগছে, অর্গানাইজ করছে, এমনি ভালো করেছেন। আর এতে কি বাচ্চারা একটা ভালো একটা প্ল্যাটফর্ম পাচ্ছে। প্রথমবার আমার মেয়ে অংশগ্রহণ করছে, ওর বয়স 4, তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ওর এবং আমার দুজনের। আর মানে এটাতে অংশগ্রহণ করেছি, ও প্রথম হোক কি সেকেন্ড হোক কি হোক আমি মানে ওটা আশা করি না, ও অংশগ্রহণ করেছে এটাই আমার কাছে অনেক। আর এটার মেন যে উদ্দেশ্য যে দুস্থদের সাহায্য করা, এই যে মহৎ উদ্দেশ্য, এটা শুনে বেশি আমি মানে এটা ইচ্ছা প্রকাশ করেছি এটাতে মেয়েকে অংশগ্রহণ করানোর জন্য। তো এটার মূল উদ্দেশ্যটা আমার ভীষণ ভালো লেগেছে, আর অনেক রকম এক্সপিরিয়েন্স হচ্ছে, তো সব মিলিয়ে মিশিয়ে খুব ভালো লাগে, খুব